শীতকাল মানেই হলো পিঠে পুলি। তো যাই হোক, আজকে খুব খেতে ইচ্ছে করছিল পাটিসাপটা। এখন বাজছে রাত 12টা। তো মাকে বললাম পাটিসাপটা করো। তো মা একটা বাটিতে একটু আটা নিয়ে নিল, মানে ময়দা নিয়ে নিল, তারপর নিল একটু চালের গুঁড়ো, আর এটা এখন নিচ্ছে সুজি। সুজি অল্প পরিমাণে নিয়ে নিচ্ছে, পরিমাণ মতো। তো তারপর তিনটেকেই একসাথে একটা বাটিতে নিয়ে নিয়েছে। তারপরে একটু নুন দিতে হয়, তো নুন দিয়ে দিল। তারপরেই তো এক প্যাকেট দুধ এনেছিলাম, তো সেটা কড়াইয়ে দিয়ে দিল, কারণ ওটাকে ক্ষীর করা হবে। এটা আমি অ্যাকচুয়ালি ডবল টোন দুধ নিয়েছি, তোমরা চাইলে মানে বেশি মালাই যেটা থাকে সেটাও নিতে পারো। তারপর একটু অল্প অল্প করে জল দিয়ে এটা মেশাচ্ছিল, এই যে ব্যাটার তৈরি করছে। এই ব্যাটারটা একদম যখন পাতলা হয়ে যাবে তখন এই ব্যাটারটা মানে রেডি হয়ে যাবে পাটিসাপটা করার জন্য। তো আজকে মা পাটিসাপটা করছে আমার জন্য, রাত 12টার সময় আমার আবদার পূরণ করছে। তো এই দেখো, এটা হচ্ছে পাটালি গুড়। পাটালি গুড়টা এটা দুধে দিয়ে দিল কিছুটা, যাতে ফ্লেভারটা আসে, আর কিছুটা ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছে। এই দেখো, গুড়টা এখন ভালো করে মেল্ট করছে, তারপর হাত দিয়েই করছে। তো তারপরে এই দেখো, এইরকম টাইপের যখন একটা চলে আসবে হালকা টাইপের, তারপর এই যে দুধের মধ্যে অল্প করে আমল দুধ গুলে দিয়ে দিয়েছিল, যাতে আরেকটু বেশি ভালো হয়। তোমরা চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারো, বাট আমি ইউজ করিনি, যাতে কম মিষ্টি হয় সেই জন্য। অলরেডি গুড় দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর এই তো একটা ফ্রাই প্যান গরম করলো, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছে অল্প, তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো এটা। আর তারপর এই তো এটা হচ্ছে তোমার এক ব্যাটারটা অল্প করে একটা হাতায় নিয়ে তারপর সুন্দর করে দিয়ে দিল। যদিও এটা প্রথম, তো যাই হোক, এই তো হালকা করে গোল করছে। তো আমি মাঝে মাঝে ভাবি যে আজকাল আমাদের মা আছে তাই করছে, ইন ফিউচার তো আমরা হয়তো করতে পারবো কিনা জানি না, কারণ মা ঠাকুমা দিদিমার কাছে এগুলো খাওয়া আমাদের। তো এই তো তারপর এইটা হচ্ছে মাখা সন্দেশ, যেটা আমি দোকান থেকে এনেছিলাম। তো এই যে মাখা সন্দেশটা ভেতরে দিয়ে দিল। তোমরা চাইলে গুড় দিয়ে মানে ক্ষীর দিয়ে করতে পারো, বাট আমি যেহেতু মাখা সন্দেশ মানে ইজি হবে, তো খুবই ইজি একটা পদ্ধতিতে এটা একটা পাটিসাপটা হচ্ছে আর কি। তো এই তো যাই হোক, এটাকে তুলতে গিয়ে একটু কেটে গেছিলো। তো তারপর এই তো অল্প করে মাখা সন্দেশ নিয়ে তার ভেতরে ভালো করে রোল করে, এবার ভালো করে যখন দেখবে এক পিঠ মানে অলরেডি হয়ে গেছে, তখন সেটাকে ভালো করে রোল করে নিতে হবে। তো তোমাদের সাথে ছোট্ট রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিও বন্ধুরা। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই তো আবারও আর একটা তৈরি করছে মা, এটা হাত দিয়েই তৈরি করছে, যে অবশ্য আমাকে শেখাচ্ছিল যাতে আমি করতে পারি। বাট যতই বলো, মায়ের হাতের রান্না আর নিজের হাতে এটা তো কখনোই সম্ভব না। বেসিক্যালি আমি তো কখনোই পারবো না এইসব করতে, মানে এটা অনেকটা টাফ আমার যেটা মনে হয়, কিন্তু এটা অনেক ইজি রেসিপি আজকে যেটা দেখে মনে হলো। তো যাই হোক, এই তো এদিকে ক্ষীরটা তৈরি হয়ে গেছিলো, মানে দুধটা মেরে মেরে যখন ক্ষীরটা তৈরি হয়ে গেছিলো, তারপর এই তো তোমার এই পাটিসাপটাটাও রেডি, একদম গরম গরম। কি সুন্দর সুন্দরভাবে সহজ পদ্ধতিতে পাটিসাপটা রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানিও। তো এই দেখো, এখানে বাটিতে করে রাখছিল। তারপর পাটিসাপটাগুলো সব যখন রেডি হয়ে গেছে, তখন এক এক করে এই যে এই ক্ষীরটার মধ্যে দিয়ে দিচ্ছিল। বেশি করা হয়নি, বিকজ বেশি আমরা মানে খাই না। তোমরা চাইলে একটু বেশি করে ক্ষীর করতে পারো। তারপরে এই যে ওপর দিয়ে একটু করে ক্ষীর ছড়িয়ে দিচ্ছিল। তো এইটা এখন ঘরে নিয়ে গিয়ে রেখেছে। তো দেখো, আমি এখন একটা টেস্ট করে নেব, আর আমি মাকে জানাবো কেমন। তো সিরিয়াসলি আমাকে এক পিস দিয়ে দিয়েছিল, আর অনেক অনেক টেস্টি ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও। টাটা।